এবার কি করলাম, সিম্পল আমি করলাম কি, এই যে এরোনিয়াস স্ট্রিংটাকে হাফ করে দিলাম। 6 ক্যারেক্টারের একটা ওয়ার্ড আমি 3 ক্যারেক্টার বাদ দিয়ে 3 ক্যারেক্টার। আমি কিন্তু দেখবো যে আমি এই 3 ক্যারেক্টারে ফরওয়ার্ড ট্রাই ধরে আর কি লিখতে পারছি, এই 3টা ক্যারেক্টার যদি পারি তাহলে তারপরের থেকে আর কি ওই ওই বাকি 3টের মধ্যে কোনো একটা জায়গায় একটা মাত্র মানে চেঞ্জ করে আমি লিখতে পারি। কেন আমি এই ফিলোসফিটাকে আমরা সবসময় দেখি যে একটা যদি কবিতা বলেন আর কি, আপনি দেখতে পাবেন প্রথম অক্ষর অনেক 2000 শব্দ আছে, কিন্তু যেই প্রথম এবং দ্বিতীয় নিলেন তখন আপনি 200 শব্দ পেতে পারেন, প্রথম 2-3টে নিলেন তখন 50 শব্দ। তার মানে হচ্ছে আপনি কতগুলো ব্রাঞ্চকে আপনাকে কতগুলো নোটে আপনাকে ভিজিট করতে হবে, কতগুলো এক্সিকিউশন টাইমটা এবং এক্সিকিউশন এফোর্টটা অসম্ভবভাবে কমে যাবে যদি আমি 3টে পর্যন্ত 2টো করতে পারি। 2টো করলে বাকিটার মধ্যে আমাকে অল্প কয়েকটা থেকে নিয়ে চলতে হবে। সো আই উইল বি কুইকলি গেটিং অল দ্য ওয়ার্ক। কিন্তু এরারটা শুধু এই পাশে থাকবে তা নাও হতে পারে, এরারটা এখানে থাকবে। ইভেন মজাটা হচ্ছে এরার থাকলেও আপনি এত দূর পর্যন্ত 2টো করতে পারেন, এটা সম্ভব। এটা আমি পরে দেখাবো, উদাহরণ দিয়ে দেখানো যাবে যে আপনি মাঝখানে একটা ক্যারেক্টার এরার করবেন, প্রথম যেটা ক্যারেক্টার হচ্ছে আপনি ডিলিট করতে পারেন। ফলে আমাকে দেখতে হবে পেছনের 3টে পার্টেও ক্যারেক্টার, তো পেছনের 3টাতে ঢুকবার জন্য আমি রুলিং কাজ করব, গিয়ে যেতে পারলাম 3 পর্যন্ত, ওটাও আজকে গেল না। আমি দেখাতে পারি যে সাজেশন জেনারেশন হলো এবং এইটা সাজেশন জেনারেশন হলো, এই দুটো সাজেশনে ইন্ডিয়ান definitely the set in which your intended word belongs, provided the intended words is there in the dictionary. এটা প্রমাণ করে। Reverse into the character strategy that না এই ওটা বলতে হয়েছে হ্যাঁ ওইটা বললাম ফার্স্ট ওইটা ওইভাবে ডিকশনারি বলতে দিয়েছি, ক্যারেক্টার বলতে বলতে দিয়েছি, স্ট্রাকচারের লিস্ট থেকে এন্ট্রি দিতে পারছি। আমি তো এই লেখাটাকে নিয়ে আমি বলতে দিই, তাহলে তো এ হয়ে যাচ্ছে রুট। তার মানে আরেকটা ওই যে বিদ্যুৎ রায়কে এই যে যেমন এই শব্দটাকে আমি রিভার্স করে লিখেছি, কেমন মানে বিধান শব্দটাতে নটা চলে এসছে ফার্স্টে, তারপর আকারটা গেছে, তারপর ভ এসছে, তারপর এসছে ভ এসছে। ফরওয়ার্ড স্ল্যাশিং এর জন্য একটা এটা হচ্ছে রিভার্স, একটা মধ্যে দুটো থাকছে কিন্তু কালারটা পাল্টে, বুঝতে পারছেন? আপনি যেই আর কি এই রকম ধরে চলবেন, হ্যাঁ, তখনই আপনি জানবেন যে আপনি রিভার্স ওয়ার্ডের একটাই যদি এটার নাম দিচ্ছে মাল্টি ট্রাই। হ্যাঁ, মাল্টি ট্রাই মানে একটা ট্রির মধ্যেই আপনি মাল্টিপল ট্রাইকে গুনে দিচ্ছেন। তাতে কি হলো, আপনার আর একটা সাইজ মধ্যে হলো না, আর একটা ট্রিকে থেকে আর কি করতে হবে না, সময় বাঁচলো, আপনার জিনিসটা কম্প্যাক্ট করা উচিত, হ্যাঁ, সার্চটাও কাটতে পারবে। এইটার জন্যই আর কি এই কনসেপ্টটা। আপনার স্টোরেজ কমপ্লেক্সিটি কমে কিন্তু টাইম কমপ্লেক্সিটি কমে মাল্টিপ্লাই করলে, মাল্টিপ্লাই টাইমও কম, স্টোরেজটা সামান্য কমে, বরং টাইমটা ওই খোলা বন্ধ, অর্থাৎ আপনি এই ফাইল ওপেন করবেন, আরেকটা ট্রাইয়ের জন্য আরেকটা রাখছেন আপনি, কিন্তু সার্চের দিক থেকে তো টাইম সার্চে কিছু নয়, কিন্তু এই যে বললাম স্পেসটা কম, কিছুটা হলো। ওকে, নেক্সট। এইবার আমি দেখাতে পারি এই মেথডটা, দুই তিন এটার জন্য আর কি দুটো যদি একটা এরারের জন্য কোনো ঝামেলা নেই, হয় এই পাশে এরার আছে নয় এই পাশে এরার আছে। সুতরাং যদি ধরা যায় এই পাশে এরার আছে, যদি আমি জানি না তাতে কি কি যায়, কিন্তু আমার হাইপোথিসিস হচ্ছে যে হয় এবার যদি এরার থাকে তাহলে এই পাশে ফ্রি, এই পাশে যদি ফ্রি থাকে তাহলে আপনি এখানে ঢুকতেই পারবেন, কারণ ব্যাক সাইড দিয়ে আপনি রিভার্সের ডিসটেন্সে ঢুকতে পারবেন। এই পর্যন্ত অর্ধেকটা যদি ঢুকে যান তাহলে আপনার ক্যান্ডিডেট কমে যাবে এবং যেহেতু কমে যাবে আপনার সার্চটা কমে যাবে। और যদি এখানে এরার থাকে তাহলে হবে, যদি এরার থাকে দুটোতেই যাবে
যাবে হচ্ছে তখন সে এরা দুটোই এখানে থাকতে পারে, এক পসিবিলিটি, দুটোই ওখানে থাকতে পারে, দুই পসিবিলিটি, আর একটাই পাশে থাকবে এবং একটাই এখানে থাকবে। আর যদি দুটোর কোনোটাতেই না থাকে কিন্তু মিলে কোনো অর্থ না হয়, S1-এও কোনো এরর নাই, S2-তেও কোনো এরর নাই, কিন্তু দুটো মিলে কোনো অর্থ হয় না। না, সেটা তো স্প্লিট ওয়ার্ড, ওকে, আমরা দুটোই কারেক্ট হয়ে যায়, তো তাহলে ওয়ার্ড, তাহলে দুটো ওয়ার্ড জুড়ে রয়েছে, বুঝতে পারছি? S1, S2 the early projection of it, determining S1 and S2. এই ডিসিশনটা ও না, এইসব আমি এখন ধরে নিচ্ছি সিম্পল কেস, যেখানে নাকি একটা স্ট্রিংয়ের কি অবস্থা, মানে এই যে সেটা যে সম্পদের পর বা এগুলো হচ্ছে, অর্থাৎ ওই সব রুটগুলো ওই পথটা ফেল করছে, ওটা করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল দুটোকে হাফ করে দেবো। এটা সম্ভব না হতে পারে, আর যেমন অড নাম্বার হলে কিছুতেই সম্ভব হবে না, দুটো ভাগে সমান করতে কিছু করার নেই, সেটা আমরা রাখতে হবে। এইটা এই জন্যই করা যে তাহলে এই পার্টে আমি অনেকদিন ঢুকে গিয়ে তারপর বাকিটা নিয়ে ফিল করতে পারবো। এখানে যে আকার রেখা তারপরে কম্পোজিট ওয়ার্ডগুলো সব মিলে যে এক্স্যাক্টলি দুই ভাগ করা যায়, কিছু না, যে যত্নের এখানে এইগুলো তো এবার এইটার ক্ষেত্রে এইটাই উদাহরণ দিই, 1 2 3 4 5 আমি সব কিছু মিলেই মানে লেন্থ ক্যালকুলেট করে নিয়ে, অর্থাৎ আমি দেখবো এইটার উপর র ত পেলো তো, অর্থাৎ ত সঙ্গে যুক্তাক্ষর জাতীয় কিছু আদৌ আছে কিনা, অসংখ্য মানে হচ্ছে ইট ইজ অ্যান ইন্ডিকেটর দ্যাট ইউ আর কামিং টু দ্য যুক্তাক্ষর জন্য। সেটা যদি ডিকশনারিতে কোথাও তর সঙ্গে যুক্তাক্ষর জনিত না থাকে, তার মানে এই পার্ট আর কি এবার তাহলে কি করবো, দুটো কোয়েশ্চেনের ব্যাপারে কি হবে বা কি কোয়েশ্চেনের ব্যাপারে কি করবো, সেক্ষেত্রে এটাই প্রথম হচ্ছে যে আমি সার্চ স্পেসটা অনেকটা কমাতে পারলাম, ছয়টা হ্যাঁ করে দিচ্ছি, তিনটে পসিবিলিটি তো, একটা হচ্ছে দুটো এর এখানে আছে, এর পাশে আছে, দুটো এর এর পাশে আছে, অথবা একটা এর এর পাশে আছে, এর বাইরে সম্ভব নয়, দুটো আমি কি করলাম, যখন থেকে অ্যাড করে দিয়েছি এইগুলো ঠিক, তাহলে তারা বুঝতে পারবেন, বুঝতে পেরে দুটো জায়গায় আপনি করে আপনি পাচ্ছেন, তারপরে ও পাশে গিয়েও আপনি চেষ্টা করবেন, যদি সম্ভব এরপরে যাওয়ারই দরকার পড়ে না, কেননা আজকে ওইটাই তৃতীয় ক্ষেত্রে হচ্ছে আপনাকে বেশি ওই একটা জায়গায় এরার করেও আপনাকে এই পর্যন্ত যাওয়া নিজেই আর কি ওখানে একটা সাবস্টিটিউশন করে কিংবা ইনসার্শন করুন বা ডিভিশন করে নিয়ে তারপরে আপনাকে আমার ওই যতগুলো পসিবিলিটি ওই পর্যন্ত তৈরি হবে, সেই পসিবিলিটিগুলো ধরেই আপনাকে রেভার্স করে কিন্তু যেটা বললাম যে যেমন কতগুলো প্রবাবিলিটি আমি বাঁচালাম, কারণ এরা এই দুটো জায়গায় যে কোনো দুটো পজিশনের মধ্যে থাকার যত প্রবাবিলিটি, তাদের যে প্রোডাক্ট সাউন্ডটা, সেই সাউন্ডটাকে একবারে মিশিয়ে দেওয়া হচ্ছে এই প্রথম টেস্টটা। দ্বিতীয় টেস্টের মধ্যে এই দুটো জায়গা এই জায়গার মধ্যেই থাকার আগে যে পসিবিলিটি, সেটাকে আর কি কাট করে দিতে পারলাম এবং দিয়ে তার থেকে আর কি শুধু যেটা রইল, যেটা সবচেয়ে খতরনাক জায়গা, খারাপ জায়গা, যে এরা যদি এইটাকে পড়ে থাকে আর এইটাকে তখন বাধ্য হয়ে গেলে আর কি আপনাকে অনুমান মানে একটাকে সরিয়ে দিয়ে তারপর আপনি সেখানেও কিছু রেস্ট্রিকশন করা যায়, যে ডিকশনারিতে যে সেভাবে আপনি না যেতেই পারেন, আপনি লিভেও আপনি আর কিছু করবেন না। আপনার এই সিদ্ধান্তে যে ট্রু ফর সাবস্ট্রিং, এই সিদ্ধান্তটা কি এমপিরিক্যাল এস্টাবলিশমেন্ট না এটা কি অবজারভেশনাল এস্টাবলিশমেন্ট, এইটা সাবস্ট্রিং করলেই
নাকি আমরা যদি তিনটা সাবস্টিং করি হ্যাঁ, দুটোর আবেদনটা হচ্ছে এই কারণে যে 99% কেসে আর কি আপনি স্পিডে আর এরার করেন না। সুতরাং আমার কাছে দুটো জায়গা আছে যেখানে আপনি ধরে নিতে পারেন যে আপনি এরার ফ্রি পেতে পারেন, সেটা হচ্ছে দুটো এন্ড হচ্ছে আমার একটা বাউন্ডারি। সুতরাং আমি যদি এদিক থেকে আর ওদিক থেকে অ্যাটাক করতে পারি, আমি একটা উইকার হাউস আছে। এই হচ্ছে আমার ঠিক, এটা হচ্ছে আমার করতে পারি ইনোভেশন। কিন্তু আইডিয়া খুব সিম্পল। এইভাবে এবং ওখানে লাগে আপনি 5 ট্রাভার্সালটাকে আরো মিনিমাইজ করা যায়, সেটা আমরা ওকে নেক্সট। ওকে, এটা পারে পাঁচটা হ্যাঁ, আমি সিঙ্গেল এরারে আরো কতগুলো ইনফরমেশন যা পেতে পারি এই দুটো ডিসপ্লেতে। একটা হচ্ছে আপনি যদি এইখান থেকে যান, তাহলে আপনি জাস্ট একটা সিম্পল হাইপোথিসিস আপনি করি, তাহলে একটা প্রপোজিশন নিতে পারেন আর কি, যে আপনি যদি এখানে আটকে যান আর যদি আপনি জানেন যে আপনার একটা জায়গায় মাত্র এরার আছে, তাহলে আমি প্রমাণ করে দিতে পারি যে the error must lie in this class 1 function, তার বাইরে থাকবে যদি একটা কেন যদি তারা যদি না হয়, তাহলে তো ও একটা যেতে পারতো, যেতে পারতো কেন রিভার্সিলেশন। এইবার এই দুটোকে লজিকলি যদি আপনি ইউনিয়ন করেন, তাহলে আপনি বলতে পারবেন যে এরারটা শুধু এদের ইন্টারসেকশন নিয়েই থাকে, মানে এই দু জায়গায় আপনি শুধু এরা ডিলেট করা যায় না, এরা লোকালাইজেশন করে ফেলেন কতটুকু জায়গার মধ্যে আসলে ভূমিকা রয়েছে। Performance to compare this with other. ওকে, না আমি আমার মতো যেটা করি, আর কারো আমার হচ্ছে আমি যে কাকে কার সাথে কি মানে করবো ফাইনাল কনক্লুশনের দিকে চলে যাবো।